ওয়েলকাম ভিউয়ার্স আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে এবং যদি স্বাস্থ্যসাথী কার্ডের কোনো জেরক্স বা ডকুমেন্টস না থেকে থাকে, সেই কার্ডের নাম্বারটি আপনারা কীভাবে পুনরায় উদ্ধার করবেন। আপনারা হয়তো জানেন সেই কার্ডের নাম্বারটি না উদ্ধার করতে পারলে আপনারা নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখাবো সেই নাম্বারটি আপনারা কীভাবে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের দ্বারা আপনারা খুঁজে বার করবেন। স্টেপ বাই স্টেপ প্রসেসটি আজকের ভিডিওতে আমরা করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম গুগল বা ক্রোম ব্রাউজারে যে কোনো একটি সার্চ বারে চলে আসতে হবে এবং সার্চ বারে আপনারা এসে লিখবেন স্বাস্থ্যসাথী বলে লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে স্বাস্থ্যসাথীর মেন পেজটি খুলে যাবে। অর্থাৎ এই পেজের দ্বারা আপনারা স্বাস্থ্যসাথীর যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তো আমরা এখানে দেখে নেবো আপনারা কীভাবে কার্ডের নাম্বারটি উদ্ধার করবেন। এর জন্য আপনাদেরকে ফাইন্ড দ্য নেম, আপনারা দেখতে পাচ্ছেন স্টার মারা আছে, এই ফাইন্ড দ্য নেম অপশানে আপনারা ক্লিক করবেন। ফাইন্ড দ্য নেম অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তো এই পেজটি আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন, নিচে মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আছে ফাইন্ড নেম ফর, অর্থাৎ এই মোবাইল নাম্বারটি আপনার না অন্য কারোর আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এটা আপনার হয় ইয়োর সেলফ করে নেবেন। ইয়োর সেলফ করে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে যে প্রথমে আছে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ আপনার জেলার নামটি আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট নেমটি লেখা হয়ে গেলে নিচে আছে সিলেক্ট বাই, অর্থাৎ আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি বার করার জন্য আপনি আধার নাম্বার বা আপনার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করতে পারেন। তো এর মধ্যে আপনি যে কোনো একটি দিতে পারেন। তো আমি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নেব। তো এখানে আধার কার্ডটি আমি সিলেক্ট করে নিলাম। আধার কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ডিস্ট্রিক্ট লিখেছিলেন ডিস্ট্রিক্টের নিচে ব্লক, অর্থাৎ এখানে নতুন একটু অপশান খুলে গেল। এখান থেকে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। ব্লকটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আছে ব্লক নেম, অর্থাৎ এখান থেকে আপনি আপনার ব্লক নেমটি সিলেক্ট করে নেবেন। ব্লক নেমটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটু অপশান খুলে গেল জিপি নেম, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত নেমের নিচে আছে ভিলেজ নেম, অর্থাৎ আপনার গ্রামের নামটা আপনি সিলেক্ট করে নেবেন। গ্রামের নামটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনি আধার কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে আধার কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে এর নিচে আপনি স্ক্রল ডাউন করে আসবেন, সাবমিট বলে একটি অপশান আছে, এই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি মেন পেজ খুলে যাবে, অর্থাৎ আপনার যে ইউএন নাম্বার অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সম্পূর্ণ ডিটেলসটি এখানে বেরিয়ে যাবে। অর্থাৎ কার্ড নামে কার্ডটি ইস্যু হয়েছে, কার্ডটি কোন ক্যাটাগরির, কার্ডটির ইউএন নাম্বার অর্থাৎ কার্ডটির স্বাস্থ্যসাথী কার্ডের যে মেন নাম্বারটি সেই নাম্বারটি শো হবে এবং কার্ডটি কবে ইস্যু করা হয়েছিল সমস্ত ডিটেলস এখানে শো হবে। এই ডিটেলসটি আপনি স্ক্রিনশট করে প্রিন্ট আউট করে নিতে পারেন। এরপর আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নতুন করে একটি আবেদন করতে পারেন। তো আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ডটি হারিয়ে গিয়ে থাকে সেটি আপনার পুনরায় কীভাবে উদ্ধার করবেন এই রিলেটেড যদি আপনারা ভিডিও চান তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তো আমরা পরবর্তীকালে এই রিলেটেড একটি ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এছাড়া যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।